হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আশা করি আগের দিনের ক্লাসটা তোমরা সব খুব ভালোভাবে রেসপন্স করেছো এবং ভালো লেগেছে তোমাদের। আচ্ছা ঠিক আছে, আজকে চলে এলাম দেখো 2023 এ যে লেডি কনস্টেবল एग्जाम হয়েছিল সেই एग्जामेর পিআরকিউ নিয়ে। তাহলে তোমরা আজকে ফার্স্ট কোশ্চেনে চলে যাবে, ঠিক আছে? দেখো ফার্স্ট কোশ্চেন কি আসছে। একটি পরিবারে 6 জন সদস্যের গড় বয়স 25 বছর। তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স 5 বছর, ঠিক আছে? তার জন্মের সময় সদস্যদের গড় বয়স কত ছিল? ঠিক আছে, তাহলে 6 জন সদস্যের গড় বয়স বলে দিয়েছে 25, তাহলে টোটাল বয়স কত বের করব? 6 জনের গাড়িতে চেঞ্জ করে নিই। তাহলে 6 জন সদস্যের টোটাল বয়স কত ছিল? 6 ইনটু 25, 6 পজিশন কত? 150। আচ্ছা, তারপর বলছে কনিষ্ঠ যে ছিল সদস্য 5 বছর বয়স ছিল তাদের মধ্যে, ঠিক আছে? তাহলে সেটা বাদ দিচ্ছি জন্মের সময়, তাহলে 5 বছর পেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে 5 বছর পেরিয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে যে কনিষ্ঠ ছিল তার 5 বছর তো বাদ যাচ্ছে, আর প্রত্যেকজন আর কি থাকছে 5 জন করে বাদ যাচ্ছে। তাহলে কতজন বাদ যাবে? টোটাল বাদ যাবে কত? 6 ইনটু 5 করে। তাহলে কত বাদ যাচ্ছে? 30। তাহলে এটাই কি হলো? তাদের বাকি 5 জনের বয়স হলো টোটাল বয়স, তাই এটা বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কত হচ্ছে? 120 আসছে। এটা 5 জনের টোটাল বয়স। তাহলে একজনের কত বয়স হবে? মানে গড় বয়স বার করব। 120/5, 5 দুগুণে 10, 5 চারে 20, তাহলে 24 বছর। অপশন এটা হলো আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? দেখে নাও। আর এটা দেখে নিয়েছো, নেক্সট কোশ্চেন চলে যাওয়া যাক। বলছে a + 2b = 5 হলে a² + 4b² = 13, আর ab এর ভ্যালু কত হবে? তাহলে ফার্স্টে কি করব? এটাকে এলিমিনেট করব, এটা থেকে স্কয়ার করছি। হ্যাঁ, তাহলে a² + 2ab মানে হচ্ছে 4ab প্লাস b² করলে কত হচ্ছে? 4b² সমান কত? 25। আর a² প্লাস 4b² এর ভ্যালু 13 বলে দিয়েছে। তাহলে এই সমীকরণে আমরা বসিয়ে দেবো। দেখো a² প্লাস 4b², তাহলে আমরা 4ab প্লাস কত লিখবো? 13 সমান কত? 25। তাহলে ab এর ভ্যালু কত? একবার লিখে দিচ্ছি, দেখো 12/4 সমান হলো কত? 3। অপশন ডি টা হলো আমাদের রাইট অ্যান্সার। বুঝে গেল? দেখে নাও। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। বলছে স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা, 10 কিমি পার ঘন্টা এবং স্রোতের অনুকূলে ডাউনস্ট্রিমে নৌকাটি এত ঘন্টা এত কিমি দূরত্ব যাচ্ছে। একই অঙ্ক, স্রোতের প্রতিকূলে একই দূরত্বে যেতে নৌকাটি কত সময় লাগে? তাহলে স্থির জলের গতিবেগ বলে দিয়েছে, তাহলে ডাউনস্ট্রিমের গতিবেগ কত এখানে পাচ্ছি? 150/10 15 কিমি পার আওয়ার, 15 কিমি পার আওয়ার বেরিয়ে গেল। এটা ডাউনস্ট্রিম বেরিয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, স্রোতের প্রতিকূলে বের করতে হবে। তাহলে x সমান কি জানি? x সমান হচ্ছে, x টা হচ্ছে স্থির জলের গতিবেগ t + u/2। এবারে ভ্যালুগুলো পরপর বসিয়ে দেবো। x এর ভ্যালু বলে দিয়েছে 10, এটাকে 10 বলে দিয়েছে। তাহলে 10 সমান b কত হলো? 15, u টা সেম থাকবে, u টা বের করতে হবে বাই 2। তাহলে u সমান কত? 20 - 15 মানে হচ্ছে এটা এত কিমি হলো, ঠিক আছে? তাহলে u এর স্পিডটা কত হলো? 20 - 15 মানে হচ্ছে 5 কিমি পার আওয়ার, ঠিক আছে? u টা বেরিয়ে গেল। তাহলে u টা বের করতে হবে। বলছে একই দূরত্ব মানে 150 কিলোমিটার দূরত্ব কত সময় লাগবে? তাহলে টাইমটা সাইডে লিখছি, দেখো টাইম কত লাগছে? ডিসটেন্স ভাগ স্পিড, তাহলে ডিসটেন্স কত? 150/5 এত আওয়ার মানে 5 3 15, তাহলে 30 আওয়ার। অপশন এটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? দেখে নাও। দেখে নিয়েছো? নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। হ্যাঁ, এটা সলভ করতে দিয়েছে। দেখো প্রথম দুটোতে কি পাচ্ছি? হাফ পাচ্ছি। এবার সলভ করব। বাকি 1 এর 4 প্লাস 1 এর 8
মাইনাস 16। এবার এলসিএম নিয়ে নেবো 16, তাহলে 16 4 মাইনাস 4 প্লাস 2 মাইনাস 1, তাহলে কত হচ্ছে 4 আর 2 6 মাইনাস 1 5/16। অপশন এটা হলো আমাদের রাইট অ্যান্সার। দেখে নাও বোঝা যাচ্ছে কিনা। আশা করি বোঝা গেল এটা। এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে দেখো কি আছে। যে একটি ব্যক্তির বেতন পরপর যথাক্রমে দুবার 10% এবং 20% কমলো, শেষবার 10% বেড়ে গেল, তাহলে 9,900 টাকা হলো। সেই ব্যক্তির বেতন কত? ধরি ব্যক্তির বেতন ছিল x, x ধরে নিচ্ছি, তাহলে একবার কত বাড়ছে 10% কমছে, মানে 9 10, 10% মানে 9 10 কম 9 10 হলো। আবার কত হচ্ছে 20% বাড়লো, 20% মানে 1/5 মানে হচ্ছে 6/5 হলো। না এটা কমলো বলেছে, তাহলে 4/5। আর একবার বলে 10% বাড়ো, তাহলে 11/10। এটা হলো কত 9,900 টাকা। এবার কাটাকাটি করব, 11 টা কেটে দিব, 9, এবার 9 9 কেটে গেল, তাহলে x সমান কত হলো, এটা হচ্ছে 500 ইনটু ওটা হচ্ছে 100 ডিভাইডেড বাই 4, 4 25 100, তাহলে 5 25 হচ্ছে 125, তারপরে দুটো শূন্য। ঠিক আছে, অপশন বি এরটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? দেখো দেখে নাও। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। দেখো সরলতম মান বের করতে বলেছে বি প্লাস সি বাই এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ। দেখো প্রথম টার্মটা লক্ষ্য করো, নিচেতে কি আছে নিচেতে বি মাইনাস সি একটা নেই নিচেতে। আচ্ছা আর তারপরের টার্মটা দেখো সি মাইনাস এ নেই, তারপর টার্মটা দেখো এ মাইনাস বি নেই। তাহলে লব ও হরকে এরকম এরকম দিয়ে মাল্টিপ্লাই করব। প্রথমটাকে কী করব বি মাইনাস সি দিয়ে মাল্টিপ্লাই করব, সেকেন্ডটাকে লব হরটাকে সি মাইনাস এ, তারপরটাকে এ মাইনাস বি দিয়ে মাল্টিপ্লাই করব, দিয়ে প্রত্যেকটা এলসিএম নেবো। আমি একবারে লিখছি দেখো এলসিএম নিয়ে, ঠিক আছে। তাহলে এলসিএম কত আসছে, তাহলে এটার এলসিএম আসছে কত, একবার লিখছি দেখো এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ। ঠিক আছে, তাহলে এইটা যখন এটাকে ভাগ করব তখন কি থাকবে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি আসবে ওপরটা, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, তার মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, যেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। আর এটা হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এটা হবে কত হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বোঝা যাচ্ছে? তাহলে এগুলো কাটতে থাকবে, তাহলে কেটে কুটে কী হয়ে যাবে, এটা হবে 0 অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশান কোন অপশানটা, অপশান ডিটা হলো আমাদের রাইট অ্যান্সার। একবার দেখে নাও, আমি এটা শর্টে করে দিলাম, তোমরা এইভাবেই করবে, একবার নিজে প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে এ বি সি ব্যবসাতে এত এত অনুপাতে মূলধন নিয়ে বিনিয়োগ করে ব্যবসা শুরু করে এবং ব্যবসার শেষে 11,700 টাকা লাভ করে, তাহলে বি কত টাকা পায়। তাহলে এই রেশিওটাকে একবার 12 দিয়ে কী করে দেবো, মাল্টিপ্লাই করে দেবো। তাহলে প্রথমটাকে 12 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 3, তারপরটা কত হচ্ছে 4, তারপরটা কত হচ্ছে 6, এটা অনুপাত পেয়ে গেলাম, এটা মূলধন বিনিয়োগ করছে। এবারে বলছে এইটাই তাদের প্রফিট হবে 12 মাস পর। ঠিক আছে, তাহলে বি কত পায়, এটা রেশিও পেয়ে গেলাম। তাহলে বি কত পায়, ব্যবসার শেষে এটা যোগ করবো সব কটা, 6 আর 4 10 13, তাহলে 13-র ভ্যালু করতে বলে দিয়েছে 11,700 টাকা। ঠিক আছে, তাহলে বি কত টাকা পায়, বি এর ভ্যালু হচ্ছে 4, 4-এর ভ্যালু বার করতে হবে, 4 ইন্টু 117,000 ডিভাইডেড বাই 13, তাই এটাকে 13 9 দিয়ে কাটছে, তাহলে 9 4-এ কত হলো 3600 টাকা। কোন অপশানটা, অপশান ডিটা হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। বোঝা যাচ্ছে? দেখে নাও এটা। আশা করি ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে, এরপর আরও ভালো ভালো ক্লাস নিয়ে আসবো, তোমরা ফলো করে যাও।
আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো এটা একটা সিম্পলিফিকেশন বলেছে। এটা দেখো আমি খুব সহজ, এগুলো এরকমভাবে দেয়। আগে প্রথমে মনে রাখবে কতগুলোর আগে দশমিক আছে। দেখো ওপরে যতগুলো আগে দশমিক আছে নিচেতেও ততগুলো আছে, ঠিক আছে। ওপরে কি আছে ওপরে দুটো দুটো চারটে ছটা, ওইদিকেও ছটা, আর নিচে হচ্ছে কত চারটে চারটে চারটে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা কীরকম দেখো, একটা এ ধরে নিতে হবে, একটা বি ধরে নিতে হবে, ঠিক আছে। ওপরটাকে ধরে নিচ্ছি এ, ওই 8.73 এটা এ, আর 4.27 হচ্ছে বি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে এ কিউ প্লাস বি কিউ বাই কী হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে ওপরটা কি আছে এ কিউ প্লাস বি কিউ, তাহলে ওপরটা কি লিখবো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচেরটা কত হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা কেটে গেল, তাহলে কে পড়ে থাকছে এ প্লাস বি আমাদের কত আছে 8.73 প্লাস 4.27, এটাকে অ্যাড করতে হবে। 4 আর 3 10, হাত থাকলো 1, 10 শূন্য হাত থাকলো 1, 12 একে 13, তাহলে এটা 13 অ্যান্সার এলো। অপশান এটা হলো আমাদের রাইট অ্যান্সার, দেখে নাও। আচ্ছা এটা দেখে নিয়েছ। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে 10টি গরু অথবা 7টি মহিষ প্রত্যেহ 8 ঘন্টা করে কাজটা করে 60 দিনে একটি জমি চাষ করতে পারে। 25টি গরু এবং 14টি মহিষ প্রত্যেহ যদি 12 ঘন্টা করে কাজ করতো তাহলে 9 গুণ কাজ করতে কতদিন সময় লাগতো। তাহলে প্রথমে এটা গরু আর মহিষের এফিসিয়েন্সিটা বের করব। তাহলে 10টি গরু কত করে 7টি মহিষের সমান, মহিষের কী লিখব বাফেলো, ঠিক আছে। মহিষ লিখব কি বি ফর বাফেলো, ঠিক আছে। তাহলে 10টি কাউ কী করে 7টি মহিষের সঙ্গে সমতুল্য। তাহলে কাউ ডিভাইডেড বাই বাফেলো কত হচ্ছে 7/10। এটা কি বেরিয়ে গেল এফিসিয়েন্সি বেরিয়ে গেল, ঠিক আছে। অরের কেসগুলো এইভাবে লিখতে হয়। আচ্ছা তাহলে টোটাল ওয়ার্ক কত, তাহলে একবারে টোটাল ওয়ার্কটা এখানে লিখছি আমি। দেখো টোটাল ওয়ার্ক কত লাগছে 25টি গরু না এটা বলছে তাহলে যে কোনো একটা দিয়ে করছি। 10টি গরু 10 ইন্টু গরুর এফিসিয়েন্সি কত 7, আর 8 ঘন্টা করে করছে 8 দিয়ে মাল্টিপ্লাই 60 দিন, এটা টোটাল ওয়ার্ক বেরিয়ে গেল। এটাকে ডিভাইড করতে হবে কত দিয়ে 25টি গরু 25 ইন্টু 7 প্লাস 14টি মহিষ 14 ইন্টু 10, এটা বলছে 9 গুণ কাজ, 9 দিয়ে ওপরেরটা মাল্টিপ্লাই করতে, 9 গুণ কাজ টোটাল ওয়ার্কের 9 গুণ। আচ্ছা কত দিনে শেষ করবে, কত ঘন্টা করে কাজ করছে 12 ঘন্টা করে কাজ করছে, ঠিক আছে। তাহলে এইটা বেরিয়ে গেল আমাদের কতদিন সময় লাগবে, ঠিক আছে। এটা বেরিয়ে গেল কতদিন সময় লাগবে। দেখো ভালো করে দেখে নাও, এটা একটু ক্যালকুলেটিভ আছে। তাহলে এটা কাটাকাটি করছি 12কে কাটছি 60 দিয়ে, 5 12 60, আর এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে 25 6 150 175, আর এটা হচ্ছে কত 140, তার মানে হচ্ছে কত 5 7 আর 4 11, আর থাকলো 1 3 315, ঠিক আছে। আচ্ছা কাটাকাটি করি 5 6 30, 5 3 15, 9 7 63 কেটে গেল, তাহলে কত হচ্ছে 80 দিন, ঠিক আছে। তাহলে 80 দিন সময় লাগবে। অপশান সিটা হলো আমাদের রাইট অ্যান্সার। দেখো বোঝা গেল নাকি, অপশান সিটা হলো আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। বলছে একটি কাজ 20 দিনে এ করতে পারে, ঠিক আছে। এ একটি কাজ 20 দিনে করতে পারে, 5 দিন কাজটি করার পর এ চলে যায়। তাহলে 5 দিন কাজ করে গেছে, 20 দিনে কাজ করতে পারে, 5 দিন করে চলে গেছে, ঠিক আছে।
তারপরে বলছে বি এসে কী করছে, বাকি কাজটি এতদিনে সম্পন্ন করছে। তাহলে এ বি যদি একত্রে কাজটি কতদিনে শেষ করবে, ঠিক আছে। তাহলে টোটাল ওয়ার্কটা প্রথমে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আগে এফিসিয়েন্সিটা বের করব। তাহলে সবসময় কী করব, এইসব ক্ষেত্রে রিমাইনিং ওয়ার্কটা বের করব। রিমাইনিং ওয়ার্কটা কত, দুজনেরই সমান করে দেবো, ঠিক আছে। দেখো এ রিমাইনিং ওয়ার্ক কত, এ কতদিন কাজ করেছে, 5 দিন কাজ করেছে। তাহলে 20 দিন কাজ করা ছিল, তাহলে 20 থেকে 5 বিয়োগ দিলে 15 দিনে কাজ বাকি আছে। আচ্ছা বি সেই কাজটি, বাকি কাজটি কত দিনে সম্পন্ন করছে, 22.5, মানে হচ্ছে কত 45/2। তাহলে এই দুটো সমান, মানে বি কাজ সমান। তাহলে এফিসিয়েন্সি কত বেরিয়ে যাবে, একবার লিখে দিচ্ছি A/B সমান 3/2, ঠিক আছে। এবারে টোটাল ওয়ার্কটা বের করব। টোটাল ওয়ার্ক কত, যে কোনো একটাতে বসিয়ে দেবো। টোটাল ওয়ার্ক হচ্ছে এর মানটা বসিয়ে দিচ্ছি 3 × 45, 3 × 15, এটা আমাদের টোটাল ওয়ার্ক এলো। না এটা রিমাইনিং ওয়ার্ক এলো, দাঁড়াও এটা ভালো করে দিচ্ছি, দাঁড়াও এটাও আমাদের একটু কারেকশান করে দিচ্ছি। টোটাল ওয়ার্ক আসবে, এ কাজটি 20 দিনে করে, তাহলে টোটাল ওয়ার্ক কত, 20 × 3, বোঝা গেল, 20 × 3 মানে 60 এলো। আচ্ছা তাহলে এ বি একত্রে কাজটি করলে কতটা শেষ হবে, তাহলে এফিসিয়েন্সি পেয়ে গেছি। তাহলে টাইম লাগবে কত, এ বি এর 60 / 3 আর 2 যোগ করলে 5, তা টোটাল 12 দিন সময় লাগবে, ঠিক আছে। টোটাল 12 দিন আমাদের টাইম লাগবে, বোঝা গেল। এটা দেখে নাও, আশা করি বোঝা যাচ্ছে ক্লাসটা, আশা করি বোঝা যাচ্ছে ক্লাসটা, দেখে নাও। আচ্ছা তাহলে আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে বৃহত্তম ভগ্নাংশ কোনটি সেটি বের করো, ঠিক আছে। 7 এর 8, 13 এর 16, 31 এর 40, 63 এর 80। তাহলে কি করব আমরা, এইগুলোর বলেছিলাম ভ্যালুগুলো বের করব। তাহলে প্রথমটা ভ্যালু কত, 0.70 হলে কত হচ্ছে, 8 × 8 = 64, 8, ঠিক আছে। আবার 6, 8 × 7 = 56। আচ্ছা নেক্সটে বার করছি, দেখো 0.130 আসছে, মানে 16 হলে কত হচ্ছে, 5 × 16 = 80, 6 × 16 = 96, 7 × 16 = 112, 8 × 16 = 128। তাহলে 8 আসছে, 2 পরে থাকছে, 16 কে 16, তাহলে 81 এলো, ঠিক আছে। আচ্ছা থার্ডটা বের করছি, 0.310, ঠিক আছে। দেখো এটা করো, তাহলে এটা কত ভ্যালু আসবে, 31/40 করলে কত আসছে, 31/40 করলে আসছে আমাদের 7.77, ঠিক আছে। মানে হচ্ছে কত, 7 × 4 = 28, আবার 30, 300, 7 × 4 = 28। আচ্ছা নেক্সটটা দেখো কত আসছে, এটা কত আসছে, 80, তার মানে 630, 0.630 হলে 8 × 8 = 64, 8 হবে না 7 হবে, 7 × 8 = 56, 56, তাহলে 40 × 70, 70 হচ্ছে, তার মানে 700, 700 হলে কত হবে, 8 × 9 = 72, মানে 8, 8 × 8 = 64। তাহলে এটার ভ্যালু হলো 0.78। দেখো এর মধ্যে বলছে কোন ভগ্নাংশটি বৃহত্তম, তাহলে কোনটি বৃহত্তম হচ্ছে, 7 এর 8টা, তাহলে অপশান এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এইভাবে করবো অঙ্কটা, তাহলে তাড়াতাড়ি হবে। আর এমনি ওই ক্রস মাল্টিপ্লাই করে করতে গেলে অনেক টাইম খেয়ে যাবে, এসে একবার দেখে নাও। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে 5 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত বলে দিয়েছে, 5 বছর পূর্বে, ঠিক আছে। তারপরে বলেছে 6:7 বলে দিয়েছে, আবার 5 বছর পরে বয়সের অনুপাত 8:9, ঠিক আছে। এই অঙ্কটা একটা করালাম, আগের ক্লাসে মনে করালাম। তাহলে বলছে বর্তমান বয়স কত, ঠিক আছে, খুব সহজ অঙ্ক। তাহলে আগে কত ছিল, 6:7,
7, এখন কত হচ্ছে 8:9, তাহলে কতটা বাড়লো 1, এটাও কত বাড়লো 1। তাহলে যেহেতু এই দুটো সমান আছে তাহলে এটাকে কোনো কিছু মাল্টিপ্লাই করানো না, ঠিক রেশিওটা ঠিকই আছে। আচ্ছা উভয় ক্ষেত্রে দেখো 2 করে বাড়ছে, এদিকেও 2 বাড়ছে, ঠিক আছে। এই 2-এর ভ্যালু হচ্ছে একটা 5 বছর পূর্বে আর একটা 5 বছর পরে, মানে টোটাল 10, ঠিক আছে। আচ্ছা সরি, আমাদের আগে কোশ্চেনটা পড়ে চলে গেল, আমি নিয়ে চলে আসছি তোমাদেরকে। দেখো এটার ভ্যালুটা হচ্ছে 10, তাহলে 1-এর ভ্যালু কত 5, তাহলে কত পেলো 5 6 30 আর 5 7 35, এগুলো 5 বছর পূর্বে। তাহলে এর বর্তমান বয়স কত, এর বর্তমান বয়স 35 বছর। 30 + 5 35, অপশান ডিটা হলো রাইট অ্যান্সার। সবাই এখানে ভুলটা করবে, 30 করে দিয়ে চলে আসবে তাড়াতাড়ি করতে গিয়ে, লাস্টে 5টা অ্যাড করতে হবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো 8a³ - pb তার হোল কিউব সমান হচ্ছে এটা, তাহলে এইখান থেকে পি এর মানটা বের করতে হবে। তাহলে ওইখানে দেখো ওই ডান দিকে যেটা আছে ওইটাকেও আমরা লিখতে পারি a - b × a² + 2ab + b², মানে কি ডান দিকের সংখ্যাটা কি লিখতে পারি 2a এর হোল কিউব মাইনাস 3b এর হোল কিউব সমান কি, এটা হচ্ছে 8a³ - 27b³, 3 কিউব করলে 27 হয়। তাহলে এটা কম্পেয়ার করব, তাহলে পি এর মান কত বেরিয়ে যাবে, পি এর মান বেরিয়ে যাবে 3। কেন স্যার 27 বেরোলো, 27টা তো কিউব করে বেরোলো, এই ভেতরে যে আছে 3b এটার সাথে কম্পেয়ার করতে হবে, তাহলে 3b আছে, তাহলে পি সমান 3 হবে। অপশান ডিটা হলো আমাদের রাইট অ্যান্সার। একবার দেখে নাও, আর আমার সাথে সাথে তোমরা সলভ করার চেষ্টা করবে, তাহলে কী হবে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের একবার প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যায়। এ ও বি এর গড় আই বলে দিয়েছে, ঠিক আছে, বি আর সি এর গড় আই বলে দিয়েছে, আর এ সি এর গড় আই বলে দিয়েছে। তাহলে তিনজনের গড় আই কত টাকা, একবারে করবে এটা, ঠিক আছে। তাহলে এ বি কত, 2 দিয়ে গুণ, একবার লিখছি দেখো 2 দিয়ে গুণ করলে কত 6600 টাকা। আচ্ছা বিসি কত, একবার লিখছি 6000 টাকা, 2 দিয়ে গুণ করে দিচ্ছি। এসি কত, গুণ করলে কত হচ্ছে 5400 টাকা, সব অ্যাড করব, তাহলে কি থাকবে 2 × এ বি সি, মানে তিনজনের সমষ্টি বেরোবে, তিনজনের আয়ের সমষ্টি। আবার কত হচ্ছে 6 4 10 0 আর থাকলো 1 12 আর 6 18, তাহলে এ বি সি কত বেরিয়ে গেল 9000 টাকা। কোন অপশানটা, গড় বলেছে, তাহলে আবার 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3 দিয়ে ভাগ করে দাও, ওটা টোটালটা বেরোলো, 3 দিয়ে ভাগ করলে 3000 টাকা। অপশান ডিটা হলো আমাদের রাইট অ্যান্সার, বোঝা গেল। দেখে নাও পরের কোশ্চেন চলে যায়, খুব সহজ কোশ্চেন এগুলো। ওই 2 বন্ধু সাইকেলে চেপে এত কিমি দূরত্ব দুটি স্থান পরস্পরের অভিমুখে একই সময় যাত্রা করে, ঠিক আছে, পরস্পরের অভিমুখে একই সময় যাত্রা করে, ঠিক আছে, এবং গতিবেগ যথাক্রমে এত এবং এত কিমি হলে 3 ঘন্টা পর তাদের মধ্যেকার দূরত্ব কত, ঠিক আছে, এটা বের করতে হবে। তাহলে এদের রিলেটিভ স্পিডটা কত, 5 আর 6 যদি একই দিকে যায় তাহলে 5 আর 6 যোগ করলে কত হচ্ছে, 5 আর 6 যোগ করলে হচ্ছে আমাদের 11, এদের রিলেটিভ স্পিডটা হচ্ছে 11 কিমি/আওয়ার, ঠিক আছে। তাহলে 3 ঘন্টার পর, তাহলে 3 ঘন্টায় কত যাবে, 3 ঘন্টা ডিস্টেন্সটা কত যাবে 11 × 3 সমান হচ্ছে 33। আচ্ছা তাহলে কত ডিস্টেন্স ছিল, 50 কিমি ছিল, তাহলে এখন ডিস্টেন্স কত 50 - 33 মানে 17। অপশান ডিটা হলো আমাদের রাইট অ্যান্সার, বোঝা গেল। এবার দেখে নাও, আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। দেখো একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটির গুণফল বলে দিয়েছে 12, ঠিক আছে, সংখ্যা দুটির সাথে 36 যোগ করলে অঙ্ক দুটির স্থান পেতে, এটা আগে তোমাদের শিখিয়েছি, আগের ক্লাসগুলো যদি তোমরা ফলো করে থাকো অবশ্যই এগুলো শিখে থাকবে, নাহলে নতুন লাগবে। আচ্ছা যারা পুরনো স্টুডেন্ট বা আগে দেখেছো আমার ভিডিও, তারা এগুলো শিখেছো। দেখো গুণফল বলেছে 12, তাহলে গুণফলগুলো দেখে নিই, 6 × 2 = 12, 6 × 2 = 12, 4 × 3 = 12, 3 × 4 = 12, সব কটাই অপশান হচ্ছে,
তাহলে অপশানগুলো আমরা এলিমিনেট করতে পারছি না। কিন্তু বলছে সংখ্যাটার সাথে 36 যোগ করলে অঙ্ক দুটি স্থান পরিবর্তন হয়। প্রত্যেকটা সংখ্যার সাথে 36 অ্যাড করব। এটা হচ্ছে অপশান এলিমিনেশন থ্রু দিয়ে আমরা করছি। 36 অ্যাড করে করে যাচ্ছি, দেখো কোনটাতে চেঞ্জ হচ্ছে দেখবে। আচ্ছা, এটা 36 অ্যাড করলে কত হচ্ছে 8, আর 6 3 9। এটা অ্যাড করলে কত হচ্ছে 6 12 2, হাত থাকলো 1, 5 1 6। এটা কত হচ্ছে 6 3 9, 4 3 7। এটা কত হচ্ছে 70। তাহলে এটা হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। তাহলে অপশান বিটা হচ্ছে। তাহলে অপশান বিটা হলো আমাদের রাইট অ্যান্সার। 26টা কি যাচ্ছে 62 যাচ্ছে, তাহলে স্থান পরিবর্তন করছে। বোঝা গেল? দেখে নাও। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে পি কিউ আর একটি ব্যবসা শুরু করে, ঠিক আছে। পি ও কিউ যথাক্রমে 25,600 এবং 2,560 টাকা এবং 2,000 টাকা নিয়ে ব্যবসায় বিনিয়োগ করে। বছরের শেষে কি বলছে, বছরের শেষে 1,150 টাকা লাভ করে। পি এর লাভ্যাংশ যদি 320 টাকা হয়, পি এর লাভ্যাংশ 320 টাকা বলেছে, ঠিক আছে। তাহলে ওই ব্যবসাতে আর কত টাকা বিনিয়োগ করেছে, তাহলে আর এক্স টাকা বিনিয়োগ করেছে ধরে নিচ্ছি, ঠিক আছে। আর যেহেতু এক্স টাকা বিনিয়োগ করছে, তাহলে কি আমরা বলতে পারি যে রেশিওগুলো লিখব, ঠিক আছে। দেখো পি কিউ আর, এটা অঙ্কটা একটু ক্যালকুলেটিভ আছে। এটা এক্স, এটা হচ্ছে 2560, এটা হচ্ছে 2,000 টাকা, ঠিক আছে। এটা রেশিওটা নিলাম। এবারে বলছে 1,105 টাকা লাভ হয়েছে। পি এর লাভ বলে দিয়েছে কত 320 টাকা, ঠিক আছে। তাহলে পি এর লাভ যদি 320 টাকা হয়, তাহলে কি আছে বাকি লাভটা পেয়ে যাচ্ছি। রিমাইনিং যে লাভটা কত 1,105 থেকে এটা বিয়োগ দেবো পিটা, তাহলে লাভটা কত হলো 5 8, আর থাকলো 1 4 7, 785 টাকা, ঠিক আছে। রিমাইনিং লাভটা পি ইস টু কিউটা বলে দিয়েছে, ঠিক আছে। এবারে আমরা পি ইস টু কিউ এর রেশিওটা নিয়ে নেবো, ঠিক আছে, এখান থেকে। তাহলে কত আসছে 2 একে 2, 2 2 গুণে 4, 2 8 16, 2 একে 2 0, 4 3 12, 4 2 8, 4 25 100। এটা রেশিও চলে এলো, ঠিক আছে। এবারে দেখো যে রেশিওতে পি কিউ বিনিয়োগ করছে সেই রেশিওতে কী পাবে, প্রফিট পাবে। এবারে এটা বলে দিয়েছে, এটার ভ্যালু বলে দিয়ে 320 টাকা, বুঝেছো। 320 টাকা ভ্যালু বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে এটার কত হবে 250 টাকা হবে। ওটা যদি 320 বলে, এটা 250 হবে, ঠিক আছে। তাহলে 250 কার লাভ পেলো, কিউ এর লাভ পেলো। আর এইখানে আমরা কি বলেছি, এইখানে রিমেনিং লাভটা পেয়েছি কার, কিউ আর আর এর, কিউ আর আর এর লাভ। তাহলে এখান থেকে কী পেয়ে যাবো, আর এর লাভটা পেয়ে যাবো, কিউটা বিয়োগ করে দেবো, 785 মাইনাস 250। তাহলে কত হচ্ছে 5 3 5, 535 টাকা, ঠিক আছে। 535 টাকা এলো। আচ্ছা, এটা আর এর লাভ পেয়ে গেলাম। তাহলে কত টাকা বিনিয়োগ করেছিল, ঠিক আছে। তাহলে আর যদি 535 টাকা কি করে, আর যদি 535 টাকা লাভ করে, তাহলে কত টাকা বিনিয়োগ করেছিল, ওটা কিভাবে বের করব, ওইটাকে ওই সমাধানে বসিয়ে দেবো, ঠিক আছে। দেখো কীভাবে করছি, দেখো দেখো এইখান থেকে আমরা করব, ঠিক আছে। এটা 320 এসে গেল, ঠিক আছে। তাহলে 320-র ভ্যালু যদি 2560 টাকা হয়, তাহলে 535-এর ভ্যালু কত হবে, এইভাবে এটাকে বের করব, ঠিক আছে।
2560 ডিভাইডেড বাই 320 ইন্টু 535। এবারে কাটাকাটি করব, 0 0 কেটে গেল, 32 32, 8 4 32, 8 3 24, 8 2 16, 4 8 32। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে 5 8 40 0, হাত থাকলো 4, 8 3 24 আর 4 28, হাত থাকলো 2, 5 8 40 আর 2 42, তাহলে 4280 টাকা। দেখো অপশন এটা হলো আমাদের রাইট অ্যান্সার। দেখে নাও এটা, হ্যাঁ এটা বোঝা গেল। এটা একটু ক্যালকুলেটিভ ছিল, একটু মাথা ঠান্ডা করে করতে হবে। এগুলো ভালো অঙ্ক, এগুলো যদি টাইম খাই একটু শেষের দিকে বা অন্য সময় করার চেষ্টা করবে। আগে সহজগুলো করে নেবে, তো এটা শেষে করবে। এটা করার সময় খুব মাথা ঠান্ডা রাখতে হবে। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। ক্ষুদ্রতম মান কোনটি? ঠিক আছে, এর ভ্যালুগুলো বের করব। এটা স্কোয়ার করলে কত হচ্ছে 0.25, এটা হচ্ছে কত 0.7, এটা কিউব করলে কত হচ্ছে 2, 0.2, এটা 0.23। কোনটি ক্ষুদ্রতম? তাহলে দেখি বোঝা যাচ্ছে কোনটি ক্ষুদ্রতম। এই কিউবটা যেটা আছে এটার ভ্যালুটা সবথেকে ক্ষুদ্রতম, তাহলে কোনটা হলো কিউবেরটা অ্যান্সার হয়ে গেল অপশান সি। দেখো বোঝা যাচ্ছে কি না? বোঝা গেলে বন্ধুকে বেশি বেশি করে পাঠাবে, এগুলো শেয়ার করবে, তারাও যাতে বেনিফিট পায়। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। ঠিক আছে, পিতা পুত্রের বয়সের সমষ্টিগুলি যে বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 50 বছর। ঠিক আছে, এরপরে বলছে যখন পুত্রের বয়স পিতার বয়সের সমান হবে, যখন সমান হবে তখন কি হবে, তাদের বয়সের সমষ্টি হবে 110। ঠিক আছে, তাহলে তাদের বর্তমান বয়স কত? একটু ট্রিকি অঙ্ক আছে, এটাকে অপশানের থ্রু দিয়ে করতে হবে। আচ্ছা দেখো প্রথমে বলছে পিতা পুত্রের বয়সের সমষ্টি বলে দিয়েছে 50। এবারে ইন ফিউচার বলছে যে পিতা পুত্রের সাথে যখন বয়সের সমান হবে, মানে সেই সেন্সে না, সমান তো কোনোদিন হবে না, মানে এখন যে পিতার বয়সটা আছে, মানে এখন 50 বছর বয়স, পুত্রের বয়স 25 বছর। ঠিক আছে, তাহলে সেই পুত্রের বয়স 25 যখন 50-এ যাবে তখন কী হয়ে যাবে, তাদের সামটাকে হয়ে যাবে 110। তাই সেটা লিখছি ফিউচার, ফিউচারে হচ্ছে এটা, ড্যাশ দিয়ে লিখছি, এটা হয়ে যাবে কত 110। বোঝা গেল? এবারে এটাকে অপশান থ্রুতে করতে হবে। তাহলে কী হচ্ছে কত বছর পর, তাহলে দুজন, ও যদি 25 থেকে গিয়ে 50 হয় তাহলে 25 বছর, তখন তো পিতার বয়স তো স্থির থাকবে না, পিতাও তখন কী হয়ে যাবে 50 থেকে বেড়ে 75 হয়ে যাবে, মানে সেম পরিমাণে বাড়বে। ঠিক আছে, তাহলে ইনক্রিমেন্টটা কত হচ্ছে আগে দেখতে হবে। ইনক্রিমেন্টটা কত হলো 60। ঠিক আছে, এবারে 60কে আমরা কীভাবে লিখতে পারি, তাহলে ইনক্রিমেন্ট 60, তাহলে দুজনের কত হবে 30 30 করে বাড়ছে, তাহলে একজনের 30 হবে আর অপরজনের 30 বাড়বে। ঠিক আছে, বাড়লো, ভালো করে বুঝো। এবারে অপশানের দিকে একটু তাকাবো। ঠিক আছে, তাহলে তাদের বর্তমান বয়স কত ছিল, দেখো সবগুলো দেখো 50 50 করে সাম করা আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে যদি অপশানটা চেক করি, ফার্স্ট এডটা কি আছে, এটার সাথে 30 যোগ করলে কত হচ্ছে 66, এটার সাথে 30 যোগ করলে কত হচ্ছে, আমি লিখছি দেখো এখানে 66, অ্যাড হচ্ছে 44, তাহলে কত হচ্ছে, হ্যাঁ এটা হয়ে যাচ্ছে মনে হচ্ছে 66 আর 44, এটাও 110 হচ্ছে। আচ্ছা পরের অপশানটা দেখো, পরের অপশানটা কী আছে, পরের অপশানটা কী আসছে, এটা 30 অ্যাড করলে কত হচ্ছে 75, এটা 30 অ্যাড করলে 35। ঠিক আছে, এটাও হয়ে যাচ্ছে। আর এই অপশানটা দেখি, এটাও হবে 70, এটা হবে 40, এটা কত হচ্ছে 65, এটা হচ্ছে 45, সব কটা অপশান হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে কীভাবে এলিমিনেট করবো স্যার, আচ্ছা বলছি সেটা। দেখো পিতা পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 50 বছর। ঠিক আছে, 50 বছর দুটোতে সব কটাতেই অপশানে আছে। ঠিক আছে, কিন্তু বলছে যখন সমান হবে, পিতার বয়সটার সাথে সমান হবে, দেখো 14 বছর যখন 30 বছর পর যা হচ্ছে কত হচ্ছে 44 হচ্ছে।
ভালো করে বোঝো, 14 বছর থেকে কী হচ্ছে 44 বছর হচ্ছে, তা 44 বছর কি তখন ছিল? 36 বছর ছিল না, তাহলে এই অপশানটা বাদ হয়ে গেল। আচ্ছা 5 থেকে বেড়ে যখন 35 হচ্ছে, তখন কি আগে 35 ছিল বর্তমান বয়সটা? না, 45 ছিল, তাহলে এটা বাদ। আচ্ছা 15 থেকে বেড়ে যখন 45 হচ্ছে, তখন কি 45 ছিল? না, 35 ছিল, হচ্ছে না। আচ্ছা 10 থেকে বেড়ে 30 করে কত হচ্ছে? 40 হচ্ছে, তাহলে 40 ছিল? হ্যাঁ 40 ছিল, তাহলে এই অপশানটা অপশানের থ্রু দিয়ে হয়ে গেল অঙ্কটা। বোঝা গেল? এইভাবে করতে হবে, এটা টেকনিক্যাল অঙ্ক, দেখে নাও। দেখো এই কোশ্চেনটা তাহলে বোঝা গেল, এই কোশ্চেনটা তোমাদের ক্লিয়ার হলো। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাই। বলছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা মিলে মোট 52টি মুদ্রা ছিল, তাহলে 1 টাকা ধরে নিচ্ছি এক্সট্রা, আর 50 পয়সা দিচ্ছি ওয়াই। তাহলে বলছে তাদের মূল্যের অনুপাত বলে দিচ্ছে, তাহলে অনুপাতটা এবার লিখছি, দেখো এক্স বাই, এবারে ওয়াই লিখবো না, ওয়াইটা হচ্ছে 50 পয়সা, তাহলে তার ভ্যালু কত হবে? অ্যামাউন্টটা রেশিও লিখছি, তাহলে এইটা ইন্টু 1 হচ্ছে, আর এইটা ডিভাইডেড বাই 2 হচ্ছে, ওয়াই বাই 2, মানে 50 পয়সা দুটো মিলিয়ে 1 টাকা হচ্ছে, তাহলে ওর মূল্যের অনুপাত কত হচ্ছে? হাফ টাকা, ঠিক আছে। তাহলে এর মূল্যের অনুপাত কত হবে? 3/5, তাহলে এটা করলে কি হবে? 2x বাই ওয়াই সমান 3/5, তাহলে x1 বাই ওয়াই কত হলো? x বাই ওয়াই হলো 3/10, 3/10 হলো, তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে? 13, সে 13টাই বলে দিচ্ছে 52, ঠিক আছে। তাহলে একের ভ্যালু কত হলো? 4 এলো, তাহলে এক্সের মান কত হলো? এক্সের মান 12টা, আর ওয়াইটা হচ্ছে 40টা। বোঝা গেল? তাহলে কোন প্রকার মুদ্রা কতটি ছিল? অপশান এটা হলো আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলছে এই সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে কী হবে? একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো নিজে করার একটু চেষ্টা করো এই অঙ্কটা। তোমরা একটু নিজে করো, দেখো কিভাবে বের করছে। তাহলে সেই একই নিয়ম আমরা শিখেছিলাম। দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, তাহলে লাস্ট দুটো ডিজিট নিতে হবে। সে শিখেছিলাম 1 থেকে 25-এর মধ্যে কি থাকতে হবে? স্কোয়ারের নাম্বারগুলো লাস্ট 2 ডিজিট থাকতে হবে। তাহলে প্রত্যেকটার সাথে 51 যোগ করে দাও, দেখো আসছে কি না। সেম অঙ্কই রিপিট হয়েছে, বুঝেছো? যা প্রিভিয়াস ইয়ার করাচ্ছি ওগুলো ঝেড়ে করে যাও, দেখো সব কমন পেয়ে যাবে, কিচ্ছু আনকমন আসবে না। এটা যোগ করলে কত হচ্ছে? 80 কে 90, এটা যোগ করলে কত হচ্ছে? 60, এটা যোগ করলে কত হচ্ছে? 80, এটা যোগ করলে কত হচ্ছে? 100। তাহলে এই অপশানগুলো হবে না, কাউরির শেষের ডিজিট এই দুটো নাই, একমাত্র 00 আছে লাস্ট 2 ডিজিট, ঠিক আছে। তাহলে অপশানের থ্রু দিয়ে আমরা কী করলাম? এটা অ্যান্সার বের করলাম। এবার অনেকে অনেক রকম করবে, অনেক টাইম নষ্ট হবে, এরকম করে তো আমাদের চাকরি হবে না, আর অঙ্ক নামাতে হবে তাড়াতাড়ি ওখানে, ঠিক আছে। এইভাবে তোমরা করবে। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। দেখো এটা একটা বর্গমূল নির্ণয় করতে হবে, ঠিক আছে। এবার অনেকে কি ছেলেরা কী করে ভাগ প্রক্রিয়ার সাহায্যে সে বিশাল বড় বড় করে করে করবে, ঠিক আছে। তাহলে যদি ভাগ প্রক্রিয়া করে বর্গমূল করতে হয়, তাহলে কি তোমরা আমার কাছে কি করতে শিখছো? আমার কাছে তো শর্টকাট কিছু পাবে, সেই জন্যই তো এসেছো ইউটিউবে, ঠিক আছে। তাহলে সেই শর্টকাট আজকে দেখাচ্ছি। দেখো কী করবো? প্রথমে ডিজিটাল সাম বের করব, ঠিক আছে। প্রত্যেকটা অপশানে ডিজিটাল সাম বের করব। কত আসছে ডিজিটাল সাম? 8 আর 4 12 আর 3 15, 15 মানে হচ্ছে 6, ঠিক আছে। এটা কত আসছে? 8 আর 2 10 আর 13, 13 মানে 4। এটা কত আসছে? 9 আর 4 13 আর 3 16, 16 মানে হচ্ছে 7। এটা কত আসছে? 7 7 14 মানে 5। ডিজিটাল সাম বের করলাম। এবারে মেন যে নাম্বারটা আছে সেটা ডিজিটাল সাম বের করব। দেখো বের করছি। 6 আর 4 10 মানে 1, 1 আর 6 7, 7 আর 6 13, 13 মানে 4, 4 আর 8 12, 12 মানে 3, 3 আর 4 7, 7 আর 9 16, 16 মানে 7। তাহলে 7 কোনটা আছে? আমাদের অপশান সি এরটা আছে। দেখো এরকম কেউ শিখেছে আগে? তাহলে আমার কাছে শিখলে এটা আজকে নতুন, তাহলে এটা লাগাবে, হ্যাঁ। নাহলে ওই বর্গমূল করতে গিয়ে ও অনেক 5-6 মিনিট লেগে যাবে একটা অঙ্ক করতে। বর্গমূল একদম করতে যাও না,
ডিজিটাল সাম আর ওই একটা ফর্মুলা বললাম 1 থেকে 25-এর মধ্যে যে স্কোয়ারগুলো আছে তার লাস্ট 2 ডিজিট, ঠিক আছে? এই দুটো একদম মাথায় রেখে দেবে, এই দুটো অঙ্ক আসবে। আচ্ছা, অ্যান্সার সি এরটা হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। দেখো, কোন বৃহত্তম সংখ্যার দ্বারা 200 বলিনি, 303 এবং 207কে ভাগ করলে উভয় ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? ঠিক আছে, উভয় ক্ষেত্রে একই না, উভয় ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে, ঠিক আছে? কোন বৃহত্তম সংখ্যাকে ভাগ করলে, তাহলে এটা এই হিসেবে বের করতে হবে। তার আগে এই যে 3 ভাগ, এটা ও না, এটা একটু কারেকশন করে দিচ্ছি। দেখো, এটা একটা আমাদের প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা 3 হবে, 3 ভাগশেষ থাকবে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা সংখ্যা থেকে 3 বিয়োগ দিয়ে দেবো, তাহলে সেই সংখ্যাটা কী হলো? 300 আর 204, ঠিক আছে? এবারে এইটার এইচসিএফ নেব। এটা এইচসিএফ কত আসছে? ডিফারেন্স বের করব। কত আসছে ডিফারেন্স? 96। দেখো অপশন, দেখো 96 কার দ্বারা ডিভিজিবল হচ্ছে? 12 দিয়ে। তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর হলো 12। এটা বোঝা গেল? দেখো, দেখে না একবার। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে 1550 টাকা দুটি ভাগে বিভক্ত করলে, একটা বলছে 5% এবং 8% হারে জমা রাখলে 3 বছর পর কি বলছে? 300 টাকা সুদ পাওয়া গেল, ঠিক আছে? তাহলে কোন অংশে টাকাটা কি পরিমাণ ছিল? দুটো অংশে বের করতে হবে। তাহলে একটা ধরে নিচ্ছি এক্স, একটা ধরে নিচ্ছি ওয়াই, ধরবো না, ওইটা মাইনাস এক্স। তাহলে এক্স অংশে 5% রেখেছিল, তাহলে লিখছি। দেখো এখানে লিখছি, দেখো 1550 ইন্টু 5% ইন্টু 3 বছর, ঠিক আছে? প্লাস সুদটা টোটাল করব, ঠিক আছে? তাহলে 1550 মাইনাস এক্স, এটা 1550 হবে না, ঠিক আছে? দুটো ভাগে ভাগ করছি তো, আমি একটু কারেকশান করে দিচ্ছি। দেখো, ওটা এক্স ধরে নিচ্ছি। হ্যাঁ, আমার এটা লেখাটা ভুল হলো একটু, এটা হবে এক্স। তাহলে এইটা হচ্ছে কত পার্সেন্ট? 8%। কত বছরের জন্য? 3 বছরের জন্য। সেটা সমান কত বলে দিয়েছে? 300 টাকা। এবার এটাকে ক্যালকুলেশন করব। তাহলে পার্সেন্টেজগুলো উঠে গেলে কী হবে? ওইদিকে চলে যাবে। তাহলে 5x প্লাস না, এটা হচ্ছে 15x প্লাস 24 ইন্টু 1550 মাইনাস এক্স। তাহলে শূন্যগুলোর দিকে চলে গেল। তাহলে কত হচ্ছে? 300000, ঠিক আছে? তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে? মাইনাস 9x প্লাস 24 ইন্টু 155 সমান হচ্ছে 300000। তাহলে এক্স ওয়ান কী লিখব? একবার লিখে দিচ্ছি, নিচে ডিভাইডেড বাই 9, 24। এটাকে গুণ করলে কত হচ্ছে? এটাকে গুণ করো পাশে, তাহলে গুণ করলে কত হচ্ছে? 0। এখানে আমি একবারে লিখছি। হ্যাঁ, দেখো 24, 0 তো আসছে, আবার 24 5 120, 0 হাত থাকলো 12, আবার 24 5 120 আর 12 32, 32-এর 2 হাত থাকলো 13, 24 একে 24 আর 13 হচ্ছে 37, মাইনাস 3, 1 2 3 4, ঠিক আছে? তাহলে এটা কত হলো? 7200 ডিভাইডেড বাই 9 সমান হচ্ছে 800 টাকা, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে 800 টাকা, তাহলে অপরটা কত হবে? 1500 মাইনাস, এখানে লিখছি দেখো 1550 থেকে 800 বিয়োগ 2, 0 5 7। তাহলে একটা 800, একটা 750। কোন অপশানটা? অপশান এরটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? দেখে নাও, দেখে নিয়েছ? আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। কি বলেছে দেখো, এ বি সি 3টি নল দ্বারা একটি চৌবাচ্চা 18 মিনিটে পূর্ণ হয়, ঠিক আছে? 3টি নল দ্বারা চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হয়। যদি 3টি নল একত্রে 6 মিনিট চলার পর সি বন্ধ করা হলো, 3টে নল চলছে, 6 মিনিট পর কী করছে? আমরা বন্ধ করে দিচ্ছি।
তাহলে এ বি নলটিকে সি নলটা বন্ধ করা হচ্ছে, তাহলে এ বি নলটি 24 মিনিটে পূর্ণ করলো। তো সেই একই জিনিস রিমাইনিং ওয়ার্কটা সেম করতে হবে। দেখো রিমাইনিং ওয়ার্ক সেম করছি, তাহলে এ বি কি লিখবো, এবিসি এবিসি এ প্লাস বি প্লাস সি লিখছি, রিমাইনিং ওয়ার্কটা লিখছি। তাহলে কত হচ্ছে, 18 মিনিটে পূর্ণ করে, তার 6 মিনিট পর বন্ধ করছে, তাহলে 12 বাকি আছে, 12 মিনিটের কাজ। সেটা কে করছে, এ বি করছে, এ প্লাস বি, তখন সি বন্ধ করে দিয়েছে, সেটা এ বি করছে 24 মিনিটে। এবারে এটা রেশিও পেয়ে গেলাম, এ প্লাস বি প্লাস সি বাই এ বি সমান হচ্ছে কত, 2/1। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি, সি সমান কত, সির এফিসিয়েন্সি 1 বেরিয়ে গেল। ঠিক আছে, আর এ বির এফিসিয়েন্সি 1, তাহলে টোটাল ওয়ার্কটা কত হবে, দেখো এখানে বসিয়ে দিচ্ছি, টোটাল ওয়ার্কটা কত হচ্ছে, এটা রিমাইনিং ওয়ার্ক আসছে। আচ্ছা, টোটাল ওয়ার্কটা আমরা ওইভাবে বের করবো না, টোটাল ওয়ার্কটা হচ্ছে এবিসি 18 মিনিটে, তাহলে এবিসি কত হচ্ছে 2 × 18, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক বেরিয়ে গেল। তাহলে সি নলটি দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগে, তাহলে সি টাইম কত নেবে, 36/1 সমান হচ্ছে 36 মিনিট। বোঝা গেল, আগে একটা অঙ্ক করলাম এরকম। অপশান ডিটা হলো আমাদের রাইট অ্যান্সার, দেখে নাও। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। বলছে 3টি চেয়ার 2টো টেবিলের মূল্য 2900 টাকা, আর 4টি চেয়ার ও 3টে টেবিলের মূল্য 4200 টাকা। ঠিক আছে, তাহলে একটি চেয়ার ও একটি টেবিলের মূল্য কত। ঠিক আছে, তাহলে এটা সেই সমীকরণ দিয়ে সমাধান করতে হবে, তাছাড়া উপায় নেই। ঠিক আছে, তাহলে আমি লিখছি, দেখো ছোটো ছোটো করে লিখি, হ্যাঁ এটা একটু বড়োই হবে। 3টে টেবিল 2টি চেয়ার এর মূল্য হচ্ছে 2900 টাকা, 4টি চেয়ার 3টি টেবিলের মূল্য 4200 টাকা। এবারটাকে সমাধান করব। ঠিক আছে, তাহলে 3টি চেয়ার, না আমি একটু ভুল লিখলাম, 3টি চেয়ার 2টো টেবিল হবে, 3টি চেয়ার আর এটা হচ্ছে 2টো টেবিল। ঠিক আছে, 3টি চেয়ার 2টো টেবিল। ঠিক আছে, তাহলে চেয়ারটা সমান করে দিই, তাহলে এটাকে কত দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করব, এটাকে 3 দিয়ে গুণ করব, তাহলে এটা কেটে যাচ্ছে এই দুটো, তাহলে 4 × 2 = 8, 3 × 3 = 9। ঠিক আছে, তাহলে টি সমান কত হলো, 3 × 2 = 6, 3 × 4 = 12, মাইনাস 4 × 0 = 4 × 0 = 4 × 9 = 36, 4 তাহলে 3, 4 2 × 8 = 3 = 11, তাহলে কত হলো, এটা 1000 টাকা। বোঝা গেল, টিটা হলো 1000 টাকা। তাহলে এই মানটা বসিয়ে দেবো যে কোনো একটা সমীকরণে, প্রথমটাতেই বসছি, 3টে চেয়ার 2900 মাইনাস 2000, তাহলে কত হলো 900, তাহলে একটা চেয়ারের মূল্য কত হলো 300 টাকা। তাহলে একটি চেয়ার একটি টেবিলের মূল্য কত, 1000 + 300 1300 টাকা। অপশান সিটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল, আচ্ছা দেখে নাও এটা। আচ্ছা, এটা দেখে নিচ্ছ, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। ত্রিভুজাকৃত প্রিজমের কয়টি তল থাকে। ঠিক আছে, ত্রিভুজাকৃত যে প্রিজম, প্রিজম এরকম হয়তো, উপরে একটা থাকে আর নিচের দিকে একটা থাকে, দিয়ে সেটাকে এইভাবে অ্যাড করা হয়। এটা আমি জাস্ট এঁকে দেখাচ্ছি, তোমরা আলো ভালোভাবে আঁকতে পারবে। এটা এর 3D ফিগার, তো এটা সেরকম আঁকা যায় না। তাহলে দেখো ত্রিভুজাকৃতি প্রিজমের কটি তল, ওপরে একটা তল, এই নিচেতে একটা তল, এই সাইডে একটা তল, এই সাইডে একটা তল, আর আমার দিকে যেদিকে একটা, এই দিকে একটা তল। ঠিক আছে, কটা হলো, 1 2 3 4 5, 5টা। অপশান বিটা হলো আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, তাহলে এটা দেখে নাও, বোঝা গেল এটা, আশা করি যেটা বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। দেখো কি বলেছে, 86 অঙ্কটা কি বলেছে, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ... প্লাস 10 কিউব সমান 3025।
তাহলে 4 প্লাস 32 প্লাস এইটার ভ্যালু কত? তাহলে এটা কীভাবে করব? দেখো এই পরে যেটা বের করতে দিয়েছে এখান থেকে এটা কি করব, এটাকে কমন নেব, ঠিক আছে? তাহলে এটাকে কমন নিলে কত হচ্ছে? 4 কমন যাচ্ছে, তাহলে ভেতরে কি থাকছে? 1 প্লাস 8 প্লাস 27 প্লাস ডট 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 1000, ঠিক আছে? এটা সমান আমরা কি লিখতে পারি? দেখো এটা সমান কি লিখতে পারি? 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব প্লাস ডট 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 10 এর কিউব, ঠিক আছে? এই ভ্যালুটা দেখো বলে দিয়েছে আমাদের এই প্রথমেই, ঠিক আছে? প্রথমে বলে দিয়েছে কত আসছে? 3025, ঠিক আছে? ওই ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে 4 ইন্টু 3025, তাহলে কত এলো? 4 25 100, 3 4 12, 12,100। অপশান ডিটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? দেখে নাও এটা। আচ্ছা, এটা দেখে নিলে এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দুটি সংখ্যার গসাগু কত বলেছে? ও লসাগুর গুণফল 24, ঠিক আছে? আচ্ছা, আগের অঙ্কটা দেখি তো কী আছে। এ বি এর গড় 3300 টাকা, বি সি এর গড় এটা করে দেওয়া যাবে, এটা করলাম তো। তিনজনের গড় হয় যতক্ষণ। এটা তাহলে কি করবে তোমরা? হোমওয়ার্ক করে নেবে। ওটা নাই অঙ্কটা, 86 অঙ্কটা বাদ দিয়েছে। 86 অঙ্কটা দেয়নি তো, 86 অঙ্কটার জায়গায় ওটা তুলে দিয়েছিস। এই 3-4টে আছে, তাহলে হ্যাঁ হ্যাঁ শেষ করে দিই এটা। হ্যাঁ, এই 86টা নাই আর থাকবে একটা কোশ্চেন। 88 দিয়ে করে দিই, 88 বা 3টে আছে দেখ। ছেড়ে দে, এরপর থেকে করে দিই। দাদা ছেড়ে দে, আমি করে দিচ্ছি। আচ্ছা দেখো, এটা তাহলে তোমরা বুঝতে পারলে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। আচ্ছা, এটা দেখো এ বি এর গড় বলে দিয়েছে এবং বি সি, এটা তো করলাম তোমাদেরকে, তাহলে এটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? আচ্ছা, এরপরেরটা দেখো, দুটি সংখ্যার গসাগু ও লসাগুর গুণফল বলে দিয়েছে। তাহলে এইচসিএফ ইন্টু এলসিএম কত? দেখো এইচসিএফ ইন্টু এলসিএম সমান হচ্ছে 24, ঠিক আছে? তাহলে সংখ্যা দুটি বিয়োগফল এক্স মাইনাস ওয়াই বলে দিয়েছে কত? 2। তাহলে বড় সংখ্যাটি কত? তাহলে যদি এলসিএম এসসিএফ যদি গুণফল এটা হয়, তাহলে সংখ্যা দুটি গুণফল কত হবে? এটাই হবে 24। এবারে 24টাকে আমরা ভাঙবো, যে সেটা ডিফারেন্স লিখব। তো 6 4 24, দেখো বোঝা যাচ্ছে কিনা? 6 4 24 লিখতে পারি, এবং 6 আর 4 ডিফারেন্স কত? 2। তাহলে আমাদের অপশানে স্যাটিসফাই করলো কোশ্চেনে যেটা বলে দিয়েছে। তাহলে বড় সংখ্যাটি কত হলো? 6। অপশান বিটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? দেখে নাও। আচ্ছা, এটা দেখে নিচ্ছ। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে 4000 টাকার একটি ঘোড়া সমেত গাড়ি কিনলে ঘোড়াটিকে এত লাভে এবং গাড়িটিকে 10% ক্ষতিতে বিক্রি করলো, ঠিক আছে? ঘোড়াটিকে কত পার্সেন্ট লাভে বিক্রি করলো? গাড়ি সমেত 20% লাভে এবং গাড়িটিকে 10% ক্ষতিতে বিক্রি করলো, ঠিক আছে? তাহলে বলছে ওভারঅল কী হচ্ছে? বিক্রি করলে 3.5% লাভ হয়। তাহলে ঘোড়াটির ক্রয় মূল্য কত? তাহলে ধরে নিই ঘোড়াটির ক্রয় মূল্য এক্স, ঠিক আছে? তাহলে দেখো কীভাবে লিখছি, দেখো তাহলে এক্সের উপরে কত ক্ষতি করছে? ঘোড়া সমেত। আচ্ছা ঘোড়া, এটা আমি ভালো করে লিখে দিচ্ছি। এক্স হচ্ছে ঘোড়ার মূল্য, ঠিক আছে? তাহলে বলছে ঘোড়া সমেত গাড়িটিকে কিনে ঘোড়াটিকে 20% লাভে বিক্রি করছে। তাহলে ঘোড়ার এক্সের উপরে 20%, ঠিক আছে, হলো লাভে বিক্রি করছে।
আচ্ছা প্লাস গাড়িটিকে 10% ক্ষতিতে বিক্রিয়েছে, তার গাড়িটি কত 4000 মাইনাস এক্স, ঘোড়ার দামটা বিয়োগ দিলে হয়ে যাবে, সেটাকে ক্ষতি 10% মানে 90% হলো, ঠিক আছে। আচ্ছা সেটা হচ্ছে কত, ওভারঅল যে টাকা তার 4000 টাকার কত 100 লাভ করছে, এটা 3.5%। এখানে আর একটা জিনিস কারেকশন করতে হবে যে ঘোড়াটিকে 20%, তাহলে এটা ঘোড়ার মূল্য হচ্ছে 120 টাকা, ঠিক আছে, তাহলে এটা কারেকশন হয়ে গেল। আচ্ছা এবার পার্সেন্টেজগুলো তুলে দিয়েছি, তাহলে 120x সমান প্লাস 90 দিয়ে 4 9 36 1 2 3 4 মাইনাস 90x সমান হচ্ছে, এটাকে একটা শূন্য যাচ্ছে 400 ইন্টু 1035, ঠিক আছে। এবারে সবারই একটা করে শূন্য কেটে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 3x সমান কত হচ্ছে, এদিকে আনছি দেখো 4 দিয়ে গুণ করছি 0 আসছে, 4 5 20 শূন্য হাত থাকলো 2, 4 3 12 আর 2 14, 4 1 4 মাইনাস 36 1 2 3, ঠিক আছে। এবারে বিয়োগ করছি 0 4 6 আর 5 11 হাত থাকলো 1, ঠিক আছে 54, তাহলে এক্সের ভ্যালু কত হলো 1800 টাকা, বোঝা গেল। অপশান বিটা হলো আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে ঘোড়ার ক্রয় মূল্য কত হলো 1800, একবার দেখে নাও। আচ্ছা দেখে নিচ্ছ, নেক্সট কোশ্চেনে চলে যায়। হ্যাঁ এটা তাহলে আজকে আমাদের শেষ কোশ্চেন, দেখে নাও কীরকম হবে। বলছে কোনো টাকার বার্ষিক 6% হার সরল সুদে 3 বছরে, একবার সরে যাচ্ছি আমি দেখো, 3 বছরে স্ববৃদ্ধি মূল মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট কত হচ্ছে 3540 টাকা, তাহলে সুদ কত, আর এর ভ্যালুটা বের করতে, ঠিক আছে। 6% বলেছে না, আর এর ভ্যালু না, সুদটা বের করতে বলেছে, আয়ের ভ্যালু বের করতে বলেছে। তাহলে দেখো 6% করে যদি বার্ষিক সুদ হয়, তাহলে 6%-এ 3 বছরে কত হবে 8টি কত হচ্ছে, লিখছি দেখো 6% ইন্টু 3, 3 বছরে কত হচ্ছে 18%, তাহলে 18% সুদ 3 বছরে, ঠিক আছে। তাহলে 3 বছরের হলে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট কত হলো 118%, এটা 3 বছরের পর সেটার ভ্যালু বলে দিয়েছে দেখো কত 3540 টাকা। তাহলে বলছে কত টাকা সুদ, তাহলে সুদ কত 18 3 বছরে, তাহলে 18% ভ্যালু কত হবে 3540 ডিভাইডেড বাই 118 ইন্টু 18, এটা কাটাকাটি করছি দেখো 2 5 10 2 9 18, 2 1 2 2 7 14 2 7 14, ঠিক আছে। আচ্ছা এবার তাহলে এটা কত দিয়ে হবে 5, 3 দিয়ে কাটছি দেখো 3 9 27, 7 গেলো 2, 3 2 5 15 আর 2 17, তাহলে 30 ইন্টু 18 মানে হচ্ছে 540 হবে, ঠিক আছে। 540 কী হবে টাকা হবে সুদ, অপশান ডিটা হলো আমাদের রাইট অ্যান্সার। একবার দেখে নাও বুঝতে পারলে কি না, আশা করি ক্লাসগুলো সব বোঝা যাচ্ছে ঠিকঠাক। আচ্ছা তাহলে আজকে এটা আমাদের শেষ কোশ্চেন ছিল, আশা করি ক্লাসটা খুব ভালো লেগেছে এবং তোমরা খুব ভালোভাবে এই ক্লাসগুলোকে ফলো করছো। হ্যাঁ এছাড়াও আমাদের অন্যান্য স্যার ক্লাস নিচ্ছে, তাদের ক্লাসগুলো তোমরা সব দেখো এবং সেগুলো থেকে অনেক কিছু বেনিফিট পাবে, ঠিক আছে। এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তোমরা জয়েন হতে পারো, এবং যে টেলিগ্রাম নাম্বার, ফেসবুকে ক্র্যাক বেঙ্গলে যে আছে তার মাধ্যমেও তোমরা যুক্ত থাকো। তাহলে অবশ্যই তাহলে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবার আমায় লাইক করে দেবে এবং অবশ্যই যে আমাকে জানাবে যে আর কী কী ইমপ্রুভ করতে হবে, তার ফলে আপকামিং যে ভিডিওগুলো আনতে যাব সেই ভিডিওটা আরও ইমপ্রুভ করব। তাহলে কমেন্টও অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের ভিডিওটা, ঠিক আছে। তাহলে আজকে এখানে রইলো, এর পরের ক্লাসে আবার দেখা হবে, ওকে।